السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل توسرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما نافعا ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসল্লিয়ান کرام আজকে রবিউল আউয়াল মাসের 4 তারিখ সূরা আ'লা থেকে দুটো আয়াত তিলাওয়াত করছি ওখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব মা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝিয়ে শুনিয়ে আমল করার তৌফিক দান করুন আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন قد أفلح من تزكى যে নিজের আত্মাকে শুদ্ধ করে নিল এই ব্যক্তি দুনিয়াতেও সফল আখিরাতেও সফল قد أفلح من تزكى تزكى تزكية অর্থাৎ আত্মশুদ্ধি করা দিল পরিষ্কার وذكر اسم ربه فصلى এবং সর্বসময় আল্লাহর কথা স্মরণ রাখে এবং নামাজ পড়ে নামাজও আল্লাহকে স্মরণ করার জন্য করা হয় وذكر اسم ربه فصلى রবের স্মরণ সর্বসময় রাখে এবং নামাজ পড়ে بل توسرون الحياة الدنيا বরং মানব জাতি দুনিয়ার চিন্তাকেই সবথেকে প্রাধান্য দেয় ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা অথচ আখিরাত হইল চিরস্থায়ী ওয়াল আখিরাতু খায়রুন আখিরাত হইল উত্তম ওয়া আবকা এবং চিরস্থায়ী এই কয়টা কথা আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতগুলোর মধ্যে বলেছেন এক নম্বর বলেছেন قد أفلح من تزكى ওই ব্যক্তি কামিয়াব যার আত্মা শুদ্ধ আত্মা অশুদ্ধ হয় কেমনে হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আব্দুল মুমিনু ইযা আযনাবা যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যখন অন্তর কালো দাগ হইল তো অন্তর পরিষ্কার হয়ে গিয়েছে তাহলে অন্তর বা দিল অপরিষ্কার হয় কিভাবে গুনাহ করলে যেমন একটা গুনাহ করে যে একটা দাগ পড়ে দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে তো 100টা গুনাহ করলে 1000টা গুনাহ করলে লক্ষটা গুনাহ করলে তার অন্তরের লক্ষটা গুনার দাগ পড়েছে আর এই গুনার দাগকে হাদিসে বলা হয়েছে নুকতাতান সাউদা কালো দাগ সাদা দাগ লাল দাগ না সৌদা মানে কালো কালো দাগ পড়ে অন্ধকার সাধারণত কালো হয় লাল হয় না হলুদ হয় না অন্ধকার কালো দাগটাকে কালো বলা হয়েছে আর অন্ধকারের রঙও হইল কালো তার অর্থ হইল দিল যখন কালো হয় তখন দিল অন্ধকার হয়ে যায় আর মানুষ রাত্রেবেলা যদি বাতি না থাকে অন্ধকার হয় তো সঠিক রাস্তা সে দেখে না দিক বেদিক ছুটতে থাকে তেমনিভাবে অন্তর গুনাহ করতে করতে কালো দাগ হইলে অন্তর অন্ধকার হয়ে যায় সে জান্নাতের রাস্তা দেখে না তখন সে দিক বেদিক ছুটতে থাকে এটা ছুটতে থাকে ভালো রাস্তা সে চিনবে না এই কারণে আল্লাহ তাআলা বলেন قد أفلح من تزكى ওই ব্যক্তি কামিয়াব যার দিল পরিষ্কার
ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং সে রবের কথা স্মরণ রাখে সর্বসময়। সর্বসময় রবের কথা স্মরণ রাখে। ঘুমাইতে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, রবকে স্মরণ রাখিয়ে ঘুমাইছে। ঘুম থেকে উঠতে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঘুম থেকে উঠে সে রবকে স্মরণ করিয়ে আছে। এইভাবে সে প্রত্যেকটি কাজের মধ্যে সে রবকে স্মরণ রাখে। আল্লাহ এই কথা বলতেছে না যে দুনিয়ার কাজ ছেড়ে দাও, বলতেছে ওয়া যাকারা ইসমা রাব্বিহি, সমস্ত কাজে রবকে স্মরণ করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। বলে নাই যে 24 ঘন্টার মধ্যে যে কয় ঘন্টা ঘুমানো দরকার বাকি কয় ঘন্টা নামাজে দাঁড়াই থাকো, এটা তো বলে নাই। বরং ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা 5 ওয়াক্ত নামাজ যদি আমরা 10 মিনিট করে ধরি, যদি আমরা 20 মিনিট করে ধরি, 1.5 ঘন্টা সময়। 24 ঘন্টার মধ্যে মাত্র 20 মিনিট করিয়ে 1.5 ঘন্টা সময় আল্লাহকে দিতে বলা হইতেছে। আর বাকি দুনিয়াবি কাজগুলো করব, ব্যবসা বাণিজ্য করব, চাষবাস করব, ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি করব, যত সংসার করব, ফ্যামিলিতে সময় দেব, সমস্ত কাজের মধ্যে কি ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সমস্ত কাজে আল্লাহকে স্মরণ রাখবো। বুখারীতে সেদিন হাদিস পড়াইতেছি, বুখারী সানি 2 খণ্ড। এক সাহাবী মহিলা হযরত আয়েশাকে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা বাহিরে থাকলে কি কি করে আমরা জানি, ঘরে গেলে কি করে? হযরত আয়েশাকে জিজ্ঞেস করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলে কি করে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলে তিনি ঘরের ঘরোয়া কাজে নিজেকে ব্যস্ত রাখেন। ঘরের ঘরোয়া কাজে, একথা বলে না তিনি ঘরে আসিয়া এক কোনায় বসিয়া ফদ্দা লটকাইয়া ইল্লাল্লাহ 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 জিকির করে, এটা বলে না। বলেছেন ঘরের ঘরোয়া কাজে, ঝাড়ু দেওয়া দরকার ঝাড়ু দেয়, তরকারি গুঁড়ে দরকার তরকারি গুঁড়ে, কোনো কাপড় সিলানো দরকার তিনি উঠে সিলাই, জুতা সুজা করা দরকার সেটা করে, ঘরোয়া কাজে তিনি ব্যস্ত রাখেন নিজেকে। তাহলে বোঝা গেল ঘরোয়া কাজ রাসূলে করতেন, তা আমিও করবো সুন্নাত। তো ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আমি নিজেকে দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত রাখবো কিন্তু স্মরণ করবো আল্লাহ তাআলাকে। ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, দুআমি সালাতুন ওয়ালা ওয়া সালাতি লাইসা বিদুআমি, দুআমি সালাতুন ওয়া সালাতুন লাইসা দুআমুন, আমার খানা খাওয়াটা নামাজ, বাকি আমার নামাজটা খানা খাওয়া নয়। আমার খানা খাওয়াটা নামাজ, কিন্তু আমার নামাজটা কি নয়, খানা খাওয়া নয়। এর অর্থ হইল, এটা একটা মাসালা, খানা সামনে চলে আসছে, নামাজের বাকি আছে 5-6 মিনিট, এখন খানা খাইতে বসবো নাকি নামাজে চলে যাব? ইমাম আবু হানিফা বলেন খানা খাইতে বসো, খানা শেষ করো, এরপর নামাজ পড়তে যাও। এ কাজ করবে না, নামাজ পড়ে আসবো এরপরে খানা খাবো, এটা করবে না। কারণ কি, আমি খানা খাইতে বসবো, সময় আছে কত, 5-6 মিনিট, ইমাম সাহেব দাঁড়ায় যাবে, মুয়াজ্জিন ইকামত দেবে, আর আমি খানা খাইতে খাইতে চিন্তা করবো তাড়াতাড়ি যাও ইকামত দিচ্ছে, তাড়াতাড়ি যাও ইকামত দিচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে, এই চিন্তায় দ্রুত বেগে খাইয়া নামাজে যাবো। খাইতেছি খানা, স্মরণ করতেছি নামাজ। বুঝাইতে পারি এই কথা, খানা খাচ্ছি আর স্মরণ করতেছি কি নামাজ চলে যাচ্ছে, তাড়াতাড়ি খাও। খানা খাচ্ছি আর আমি শুধু স্মরণ করতেছি নামাজকে, আমার খানা নামাজ হয়ে গিয়েছে। কিন্তু যদি আমি খানা না খাইয়ে নামাজে দাঁড়িয়ে গেছি, খানা দস্তরখানে বিছানো হয়েছে, টেবিলে দেওয়া হয়েছে, আমি বললাম নামাজ পড়ে আসি, তো নামাজে দাঁড়াইছি, আর নামাজে দাঁড়ায় বলছি খানা ঠান্ডা হয়ে যাচ্ছে, ইমাম সাহেব কেরাম লম্বা করে গা, হ্যাঁ আমার তো খানা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো করতেছে নামাজ, স্মরণ করতেছে খানাকে, কিন্তু নামাজ তো তার খানা হয়ে গেছে। এখানে ইমাম আবু হানিফা সাহেব বলতেন দুআমি সালাতুন, আমি যখন খানা খাই তখন আমার খানাটাও নামাজ, কারণ আমি খানা খাওয়ার সময়ও নামাজের কথা স্মরণ রাখি, কিন্তু আমি নামাজের সময় খানার কথা কি করি না, স্মরণ করি না। এইভাবে দুনিয়ার সমস্ত কাজ আপনি করেন, কিন্তু ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, রবকে স্মরণ করেন। কিন্তু মানুষের ব্যাধি হইল, মানুষের অসুস্থতা হইল, আল্লাহ বলে দিচ্ছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, সে পার্থিব জিন্দগিকে প্রাধান্য দিয়েছে। এটাই মানুষের আসল রোগ, এটা মানুষের আসল ব্যাধি। দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাত তাওআমাইনে, হাদিসে বলা হয়েছে দুনিয়া এবং আখিরাত হলো 2 সতীন। কেউ যদি 2 বিয়ে করে, এক স্ত্রীর জন্য আরেক স্ত্রী সতীন। এখন স্বামী যদি এক স্ত্রীকে রাজি করে, আরেক স্ত্রী নারাজ হয়ে যায়, দ্বিতীয় জনকে সন্তুষ্ট করলে প্রথম জন নারাজ হইয়া যায়,
তেমনিভাবে দুনিয়া ও আখিরাত হলো দুই সতীন। আপনি যদি দুনিয়াকে সন্তুষ্ট করেন আখিরাত নারাজ হয়ে যাবে, আখিরাতকে সন্তুষ্ট করতে হলে দুনিয়া ছাড়িয়ে দিতে হবে। দুটোটাকে সন্তুষ্ট করা কখনো করা যাবে না। আল্লাহ বলেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, মানুষ দুনিয়ার জিন্দেগিটাকেই প্রাধান্য দিয়েছে। দুনিয়া নিয়ে যত ফিকির করে মানুষ আখিরাত নিয়ে তার 100 ভাগের 1 ভাগও ফিকির করে না। এই এক সপ্তাহের জিন্দেগি চিন্তা করে, ব্যবসাতে আজকে এত লাভ হয়েছে, কালকে কত লাভ হবে, কিভাবে করলে ব্যবসায় লাভ আরো বেশি হবে, কিভাবে করলে ব্যবসা আরো লাভ হবে, এই চিন্তা হারদম করেছে। 24 ঘন্টা করেছে, ঘুমে চেতনে করেছে। আমার চাকরিতে পদ উন্নতি কেমনে হবে, চাকরিতে পদ উন্নতি কেমনে হবে, হারদম করেছে, 24 ঘন্টা করেছে, খাইতে ঘুমাইতে চেতনে ঘুমাইতে সে করেছে। একথা কেউ চিন্তা করেছে যে আমার আখিরাতের জিন্দেগি উন্নতি কেমনে হবে? এই এক সপ্তাহ জিন্দেগির ফেরেশতা যদি খাতায় লেখেন, দেখবেন আমি আখিরাত আমার উন্নতি হবে কিনা এই চিন্তা আমি 1 মিনিটও করি নাই, কিন্তু 24 ঘন্টায় চিন্তা করেছি আমার দুনিয়া কেমনে উন্নতি হবে। এই যে দুনিয়া কেমনে উন্নতি হবে এই চিন্তা যে করতেছি সর্বসময়, ঘর কেমনে হবে, বাড়ি কেমনে হবে, গাড়ি কেমনে হবে, বিবি বাচ্চা কেমনে হবে, সংসার কেমনে হবে, ব্যবসা বাণিজ্য কেমনে বাড়বে, এই সবগুলো চিন্তা করতেছি, আখিরাত চিন্তা করতেছি না। বলেন একবারও কি চিন্তা করেছি এই আখিরাতের, একবারও কি চিন্তা করেছি এই দুনিয়ার স্থায়িত্ব কতটুকু? যেটার জন্য 24 ঘন্টা চিন্তা করতেছি সেটার স্থায়িত্ব কতটুকু? এটার চিন্তা কেউ করি নাই। একথা চিন্তা করি নাই যে আখিরাতের চিন্তা তো মোটেও করতেছি না, সে আখিরাতের স্থায়িত্ব কতটুকু একবারও চিন্তা করি নাই। অথচ দুনিয়ার তুলনায় আখিরাত, আখিরাতের তুলনায় দুনিয়ার তুলনাই করা যাবে না। এটা তুলনার মতোই জিনিস না। ইমাম গাজ্জালী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, সাগরের মহাসমুদ্রের সুই যদি ডুবানো হয়, সুইয়ের মুখে কিঞ্চিত পরিমাণ পানি ঝুলন্ত থাকবে, মহাসমুদ্রের পানির তুলনায় সুইয়ের মুখের ঝুলন্ত পানি যেই পরিমাণ কম, আখিরাতের হায়াতের তুলনায় দুনিয়ার হায়াত তার থেকেও কম। আর কেমনে বোঝাবে? সুইয়ের মুখের ঝুলন্ত পানিটা মহাসমুদ্রের পানির তুলনায় কত ভাগের কত ভাগ কম্পিউটার হিসেব করা যাবে না। কত ভাগের কত ভাগ কম্পিউটার হিসেব করা যাবে না। এত কম যদি হয়তো দুনিয়ার হায়াত একদমই এক চোখের পলক পরিমাণ দুনিয়ার হায়াত। অথচ এই দুনিয়ার মধ্যে আনন্দ বলতে পরিপূর্ণ কোনো জায়গাতে নেই, কোনো জায়গাতে নেই। আপনি দেখাইতে পারবেন না যে অমুক জায়গাতে আমি আমার আনন্দ, আমার সুখ স্বাচ্ছন্দ্য 100% পাইছি। জি না। আপনি কি হয়েছেন? মেম্বার। চিন্তা করতেছে কেমনে যে চেয়ারম্যান হই। মেম্বার তার সুখ নাই, সে চেয়ারম্যান হওয়া চিন্তা করেছে। চেয়ারম্যান হওয়ার পরে চিন্তা করতেছে কেমনে যে এমপি হই। চেয়ারম্যান হয়ে তার শান্তি নেই, এমপির চিন্তা করেছে। এমপি হয়ে গিয়েছে, তার চিন্তা হচ্ছে মন্ত্রী কেমনে হই। এমপিতে সে শান্তি পাই না, মন্ত্রী হইতে চায়। মন্ত্রী হওয়ার পরে চিন্তা করতেছে কেমনে যে প্রধানমন্ত্রী হই। প্রধানমন্ত্রী হওয়ার পরে চিন্তা করতেছে জনগণ আবার সেটাইকে ফিটে গিয়ে কোন সময় ব্যাগ করে দেবে, আরেক টেনশন। বুঝতে পারেন এই কথা? একটা হয়তো হয়তো প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে, তার উপরে হওয়ার তার কোনো কিছু সুযোগ নাই, এরপরও তার টেনশন কি না জনগণ না বলে ঝেঁটিয়ে ফিটাইয়ে কোনো সমাজে বের করে দিয়ে এই টেনশন তার। আপনার সম্মুখে খানা বসেছে, খিদেও লেগেছে, এটা একটা উদাহরণ দিলাম। আরেকটা উদাহরণ, আপনার সামনে খিদে লেগেছে, খানাও আছে, বিরিয়ানি, কোরমা, ফলাও, খাইতে খাইতে কি চিন্তা করেন পেটে হজম হবে তো? আনন্দ বলতে পুরা কই, আপনি তো খাইতে খাইতে কি চিন্তা করতেছেন? পেটে হজম হবে তো, নাকি বিকেল হইতে হইতে পেট নরম হয়ে যাবে? এতগুলো আমি খাইতে পারবো তো? ডায়াবেটিস রোগী চিন্তা করছে না, ডাক্তার তো বলেছে 2-3 লোক খাইতে, এর বেশি খাওয়া যাবে না, ডায়াবেটিস না আবার বেড়ে যায়, প্রেশার না আবার বেড়ে যায়। শিশু লোক, তার রাগ গায়ে কোনো লোক বলাই নেই, তারপরেও কি সে 1 ডেকচি বিরিয়ানি দিলে সব খাইতে পারবে? পারবে না। এখানে দুনিয়ার সমস্ত আনন্দের সাথে একটা দুঃখ কষ্ট আছেই আছে। দুনিয়ার আনন্দ আনন্দ নয়, দুনিয়ার আনন্দ চিরস্থায়ীও নয়, দুনিয়ার আনন্দ আনন্দ নয়, দুনিয়ার আনন্দ চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা জগৎ বানাইছেন মোট 3টা, একটা হলো দুনিয়া, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। জান্নাত যেখানে সুখ এবং সুখ দুঃখের দও নাই, জাহান্নাম যেখানে দুঃখ এবং দুঃখ, যেখানে সুখের দ্বন্দ্ব সহ নাই। আর দুনিয়া হইল আনন্দ, মনের আনন্দ, দুটোটার মাঝামাঝি। জান্নাত নয়, জাহান্নামও নয়, এখানে সুখ আছে, দুঃখ আছে। সুখ এখানে পরিপূর্ণ না, দুঃখ এখানে পরিপূর্ণ না। জান্নাত হইল সুখে পরিপূর্ণ, জাহান্নাম হইল দুঃখে পরিপূর্ণ।
ওই নেয়ামত নয় যেই নেয়ামত কারিয়ে দেয়, ওই যৌবন নয় যেই যৌবন কারিয়ে দেয়, ওই সুস্থতা নয় যেই সুস্থতা কারিয়ে দেয়। বলেন দুনিয়ার মধ্যে যৌবন চিরস্থায়ী, কিছুদিন পর আল্লাহ কারিয়ে নেবে। সকালবেলা সুস্থ আছেন, বিকেলে অসুস্থ, আজকে ভালো আছেন তো কালকে অসুস্থ, কারিয়ে নিয়েছে সুস্থতা আল্লাহ তাআলা। সকালবেলা ধন দৌলত আছে, ধনী আছে, কালকে ফকির। যেই সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ কারিয়ে নেয়, এটা পরিপূর্ণ হয় কেমনে? কিন্তু জান্নাতে গিয়েছেন, যৌবন বানিয়ে দিয়েছে, সেখানে বুড়ো হবে না। জান্নাতে গিয়েছেন তো আল্লাহ অট্টালিকা দিয়েছে, কেড়ে নেবে না। জান্নাতে গিয়েছেন তো আল্লাহ সুস্থতা দিয়েছে, কেড়ে নেবে না। তো এটা চিরস্থায়ী মালিক বানিয়ে দিয়েছে। আর যেই জিনিস আমাকে দিলেন কাল বাদে পরশু কারিয়ে নিলেন, তো আমি মালিক হয়েছি? আমাকে দিয়ে যদি কাল বাদে পরশু 3 দিন বাদে কারিয়ে নেন, তো মালিক হইলেন কোথায়? দুনিয়া আপনাকে দিয়েছে, কাল বাদে পরশু কারিয়ে নিয়ে চলে যাবে, মালিক হইলেন কোথায়? জান্নাতে একমাত্র মালিক আল্লাহ, দেবে আর কখনো কেড়ে নেবে না, ছিনিয়ে নেবে না। এখানে এই 3 জগতের আসল ঠিকানা হইল জান্নাত। জান্নাতে যেতে হবে, আর দুনিয়ার মুসিবতে পড়তেই হবে। আপনি কি আমি কি? আপনি কি আমি কি? আব্দুল কাদের জিলানী কি? নবীদের থেকে প্রিয় ব্যক্তি আল্লাহর কাছে কেউ নাই। সব থেকে প্রিয় ব্যক্তি নবী। নবীকে আল্লাহ দুনিয়াতে মুসিবত দেয়নি, তো নবীকে যদি আল্লাহ তাআলা দুনিয়াতে মুসিবত দেয়, তো আমাকে আপনাকে আল্লাহ মুসিবত দেবে না? কোথায় আছে? হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাস বালা'আন আল-আনবিয়া সুম্মা আল-আমসালু ফাল-আমসাল। আশাদ্দুন নাস বালা'আন আল-আনবিয়া, আল্লাহ সবথেকে বেশি মুসিবত দেয় নবীদেরকে, সবথেকে বেশি মুসিবত দেয় নবীদেরকে। বলেন, আমাদের নবী বাল্যকালে মা হারাইছে, আমাদের নবী জন্মের আগে পিতা হারাইছেন, জন্মের পরে মা হারাইছেন, যার কাছে বড় হয়েছেন চাচা দাদা এদেরকেও হারাইছেন। এরপরে বিয়ে করে কোনো মতে ঠিকানা হয়েছে খাদিজাতুল কুবরার ঘরে, সেটাও আল্লাহ ছিনিয়ে নিয়েছেন। এর থেকে দুঃখী পৃথিবীর মধ্যে আর কেউ হইতে পারে না। অথচ আল্লাহর সব থেকে প্রিয় ব্যক্তিত্ব হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে না বানাইলে আল্লাহ এই জগৎ বানাতেন না। কথাটা দুর্বল, যাকে না বানাইলে আল্লাহ জগৎ বানাইতেন না। কথা হাদিসে আছে, দুর্বল কথা। লাউলাকা লামা খালাকাল আফলাক, এটা হাদিস। তো তারপরে তো কথা, আল্লাহর নিজে সমস্ত সৃষ্টি জগতের উপরে সম্মান হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানে আল্লাহ থেকে একটু কম, আর সমস্ত মানব জগৎ থেকে, সৃষ্টি জগৎ থেকে সবার উপরে, মানুষের উপরে, সমস্ত ফেরেশতাদের উপরে, সমস্ত নবীদের উপরে হইলেন আমাদের নবী। নবীদের নবী হইলেন আমাদের নবী। এরপরে আল্লাহ তাআলা আমাদের নবীকেও দুনিয়াতে মুসিবত দিয়েছেন। তো যেখানে নবী এত উপরে স্থান হওয়া সত্ত্বেও মুসিবতে পড়েছেন, সুখ তাকে চিরস্থায়ী দুনিয়াতে দেয়নি, জান্নাতে দিয়েছে। তো আমাদের আল্লাহ তাআলা সুখ দুনিয়াতে দেবে না, চিরস্থায়ী সুখ দেবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে। আশাদ্দুন নাস বালা'আন আল-আনবিয়া, আল্লাহ আছে কি নাই, জান্নাত আছে কি নাই, জাহান্নাম আছে কি নাই, এই বিষয়ে নাস্তিকরা প্রশ্ন করে। কতদিন মধ্যে বলেছিলাম, এই বিষয়ে নাস্তিকরা বলে আল্লাহ বিশ্বাস করি না, নাস্তিকরা বলে জান্নাত বিশ্বাস করি না, পরকাল বিশ্বাস করি না। আচ্ছা, এই পর্যন্ত কোন নাস্তিক পাইছেন যে একথা বলে মৃত্যু বিশ্বাস করি না? কোন নাস্তিক আছে পৃথিবীর মুখে? বাংলাদেশের কোন পৃথিবীর মুখে কোন ব্যক্তি একথা বলেছে আল্লাহ আমি বিশ্বাস করি না, কিন্তু মৃত্যু বিশ্বাস করে না, মৌত বিশ্বাস করে না? একদম নাস্তিক একজনও নাই। আস্তিক হও চাই নাস্তিক হও, মৌতকে সকলেই বিশ্বাস করে, মৌতকে সকলেই বিশ্বাস করে। আপনি বুড়া হয়ে গিয়েছেন, হাসপাতালে গিয়ে দেখেন 2 বছরের শিশু, 2 দিনের শিশু, 2 মিনিটের শিশু মৃত্যুর সাথে কাতরাইতেছে। আপনি তো বুড়া হয়ে গিয়েছেন, 2 মিনিটের শিশু মৃত্যুতে কাতরাচ্ছে। যুবক হাট্টা জোয়ান মৃত্যুর সাথে সে লড়তেছে, এখন মরবে এই অবস্থা। জোয়ান একদম, হাসপাতালে গেলে দেখবেন মৌতের সাথে, বুড়ার সাথে, জোয়ানের সাথে কোনো সম্পর্ক নাই। মৃত্যু এটা নিশ্চিত। বিজ্ঞান আজকে যাইতে চাঁদের দেশে তাদের পতাকা উঠি, মঙ্গল গ্রহে গিয়ে তারা ঠিকানা করে নিয়েছে। সেই বিশাল বৈজ্ঞানিক, হাজারখানিক লক্ষখানিক কোটি বিজ্ঞানীকে একত্রিত করে জিজ্ঞাসা করেন, মৌতকে ঠেকাইতে পারবে? এত কিছু তো আবিষ্কার করলাম, মানুষের মতো রোবটও তুমি বানাইলা। সে বৈজ্ঞানিককে জিজ্ঞাসা করেন, মৌতকে একটু ঠেকাইয়া দেখান তো দেখি। সারা পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক একত্রিত হয়েও মৌতকে কেউ ঠেকাইতে পারবে না। মৌত নিশ্চিত আসবে, তবে কখন আসবে জানা নেই।
মত আসবে এটা নিশ্চিত, বাকি কখন আসবে এটা তার কখনো জানা নাই। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি আলাইহির জামানায় একজন বুজুর্গ ছিল, পাগল টাইপের, চলাফেরা পাগল টাইপের, নাম তার বাহলুল। বাদশাহ হারুন রশিদ দরবারীদেরকে বলে দিয়েছে, বাহলুল আমার দরবারে আসতে চাইলে কখনো বাধা দিবে না, সর্বসময় তার জন্য আমার দরজা খোলা। বাহলুল সময়ে সময়ে যাইতেন, বাদশাহ হারুন রশিদের সাথে কথাবার্তা বলতেন, কোনো অসুবিধা নেই। তো সবাই বলতেন পাগল বুজুর্গ, ওনাকে নাম দিয়েছিলেন বাহলুল মজনুন, বাংলায় বললে পাগল বুজুর্গ। তো বাদশাহ হারুন রশিদ একটা সেরা ব্যাগ হাতে নিয়েছেন, চটি হাতে নিয়েছেন, হাতে নিয়ে বললেন একটা জিনিস বাহলুলকে বলতেছে, এই চটিটা তোমাকে দিলাম, যাও দুনিয়াতে যে কোনো বেওকুফ বুদ্ধিহীন কাউকে যদি দেখো এই চটিটা তাকে দিয়ে দিই। তো ঠিক আছে, চটিটা নিয়ে তিনি চলে আসছেন। 2-3 বছর পরে বাদশাহ হারুন রশিদ অসুস্থ হয়ে গেছেন, লড়াচড়া করতে পারছেন, একদম শয্যাশায়ী, বেড রেস্ট, শয্যাশায়ী হয়ে গেছেন। তো বাহলুল বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি আলাইহির সাথে দেখা করতে আসছে। আসিয়া বলেছে, বাদশাহ সাহেব কি অবস্থা? তো না, সফর শুরু হয়েছে, সামনের দিকে যেতে হবে। আপনি তো সফরে গেলে, কোনো জায়গায় গেলে সেখানে আগে দারোয়ান, তারপর পুলিশ, অনেক কিছু পাঠিয়ে দেন। যেখানে যাচ্ছেন সেখানে পুলিশ টুলিশ বডিগার্ড পাঠাইছেন। তো বাহলুল তুমি তো পাগল মানুষ, কি বলতেছ? যেখানে যাব সেখানে বডিগার্ড পাঠানোর কোনো ব্যবস্থা নেই। যাবো তো খবর, সেখানে তো বডিগার্ড পাঠানোর কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, তো আমরা তো যেখানে যান সেখানে তো আগে থেকে ফ্যান্ডেল করে রাখে, তো ওখানে ফ্যান্ডেল শামিয়ানা এগুলো করে রাখছেন? তো হারুন রশিদ বলতেছে, তুমি তো পাগল মানুষ, বুঝবে না, ওখানে ফ্যান্ডেল করার ব্যবস্থা নেই। এটা কোন ধরনের সফর আপনার, যেখানে আপনার বডিগার্ড ফাটান নাই, যেখানে আপনি শামিয়ানা ফাটান নাই? আচ্ছা, তো আসবেন কখন আপনি? তো বাহলুল তুমি পাগল মানুষ, ওখানে গেলে আসার কোনো সুরত নেই। তো সফর তো অনেক লম্বা, তাহলে তো সফর অনেক লম্বা, আপনার তো বডিগার্ড ফাটাই দেওয়ার দরকার ছিল, সেখানে আগে থেকে হ্যান্ডেল করার দরকার ছিল, যেখান থেকে আর আসবেন না আপনি? না ভাই, ওখানে আসারও কোনো সুরত নাই, এগুলো পাঠানোরও সুরত নাই। তো পকেট থেকে চটিটা বের করেছে, বের করে দিয়ে আপনি একটা চটি দিয়েছিলেন 2-3 বছর আগে, বলছেন দুনিয়াতে কোনো বেকুফ পাইলে তাকে দেওয়ার জন্য, বেকুফ একটা পাওয়া গেছে, ধরেন এই চটিটা রাখেন, আপনি বেকুফ। আপনার মতো বেকুফ দুনিয়াতে আর কেউ নেই। আপনি এত লম্বা সফর করতেছেন যেখানে কোনো বডিগার্ড ফাটান নাই, এত লম্বা সফর করতেছেন যেখানে আপনি শামিয়ানা করেন নাই, এত লম্বা সফর যেখান থেকে আসার কোনো সুরত নাই, তো আপনার মতো বেকুফ কি আছে? ধরেন ছুটিতে রাখে। কথা তো বাস্তবে চাই, ফাটাইছেন তো কিছু আখিরাতের সামানা স্বরূপ কিছু। বাহলুল এটাই বলেছে, মজনুন পাগল কিন্তু বুজুর্গ ছিলেন, পাগল কিসিমের ছিল আর কি। বাহলুলের অনেক ঘটনা আছে, আপনারা বললে পাবেন। বাহলুল একদিন কবরস্থানে বসিয়া, ভাঙ্গা কবরের ধারে বসিয়া ফাঁস উড়াইতেছে। তো বাদশাহ হারুন রশিদ যাইতেছিল, তো পাগল কি করো? আমি পাগল না, তুই পাগল। পাগল করে ডাক দিয়েছে যে, তো বাহলুল হারুন রশিদকে ডাক দিয়েছে, তুমি না পাগল, আমি কেমনে পাগল? তো আমি কেমনে পাগল হইলাম? তুই না পাগল, তুই তো কবরস্থানে বসে আসছ, পাগল বলি যে আমি তো সুস্থ মানুষ, বিল্ডিংয়ে থাকি। তো বলে যে বিল্ডিংয়ে যে থাকেন কতদিন থাকবেন? তো আল্লাহ যদি হায়াত রাখছে, তো তারপরে কবরে যাবো, তো আমি তো আগে থেকে কবরে চলে আসছি। তুমি না পাগল, যেখানে থাকতে পারবো না সেখানে থাকো, আর আমি যেখানে থাকতে পারবো সেখানে আগে থেকে চলে আসছি। তো তুমি পাগল, আমি কেমন পাগল? তুমিও না পাগল। বাহলুল বুজুর্গ ছিলেন। তো মানুষ এই কথাগুলো চিন্তা করে না, দুনিয়ার চিন্তা সবসময় করে, আখিরাতের চিন্তা কেউ করে। আখিরাতের চিন্তা আসে, ওগুলো বলতেছি তো শুনতেছেন, এটার দ্বারা আখিরাতের চিন্তা জিন্দেগি তো আসবে না, জিন্দেগি তো আসবে না। মুসনাদ আহমদের মধ্যে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মওতের কথা স্মরণ করে, আল্লাহ তাকে শহীদি মর্তবা দান করে। দৈনিক 20 বার মওতের কথা স্মরণ করবে, আল্লাহ আমি কেমনে যে করি, ঈমানের সাথে মত দিবেন তো? 20 বার স্মরণ করে, আল্লাহ তাকে শহীদি মর্তবা দান করেন। তো আমি যে বলতেছি মওতের কথা স্মরণ করেন, আখিরাতের কথা স্মরণ করেন, এটি হবে না, এই চিন্তা দিলের মধ্যে আসবে না। দুনিয়া আমার মধ্যে যেতে বসে আছে, এটা আসবে একমাত্র
একমাত্র সুহবতে আউলিয়া, ওই ব্যক্তির সংস্পর্শে যেতে হবে যেই ব্যক্তির অন্তরে দুনিয়ার চিন্তা নয়, আখিরাতের চিন্তা আছে। দুনিয়াতে এমন কোনো মানুষ যদি পেয়ে যান যার মধ্যে আখিরাতের চিন্তা আছে, আপনি তার সংস্পর্শে 5 মিনিট বসেন, দেখবেন তো হ্যাঁ দিলে কিছু পরিবর্তন অনুভব হয়, দিলে কিছু পরিবর্তন অনুভব হয়। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আরে আপনার বয়স তো 20, 25, 30, 60, 70 বছর হয়ে গিয়েছে, এই দীর্ঘ জিন্দেগি অতিবাহিত করে আসছেন, এই দীর্ঘ জিন্দেগির মধ্যে 2 রাকাত নামাজ মহাব্বতের সাথে একদম পরিষ্কার দিল নিয়ে অন্য কোনো স্মরণ করা ছাড়া আখিরাতের চিন্তায় করছেন, এরকম 2 রাকাত নামাজ বের করা আমার জিন্দেগিতে করতে হয়েছে। নামাজ রোবটের মতো করতেছি, নামাজ পড়তেছি রোবটের মতো। তো বলতেছিলাম কথা এটা, আখিরাতের চিন্তা আসবে কখন? যখন আপনি কোন সুহবতে আউলিয়া আল্লাহ ওয়ালাদের সুহবতে চলে যাবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে যাইতেছে, খিদা লেগেছে, এক রাখালকে ডাকছে, এদিকে আসো। চিনে না কেউ, কারোকে চিনে না, রাখাল মরুভূমি, ওমরকে চিনে না। বললেন ভাই খিদে লেগেছে, তোমার ছাগল থেকে দুধ গ্রহণ করে দাও। রাখাল বলল, এটা তো মালিক আমি না, আমি তো রাখাল, মালিক তো একজন। ওমর বললেন তাহলে কাজ করো, একটা ছাগল আমার কাছে বিক্রয় করো, আমি ছাগল জবি করে খাইতে পারবো, দুধও খাইতে পারবো, বিনিময়ে তুমি টাকা পেলে তোমারও লাভ। মালিক ধরলে বলবে বাগে খেয়ে ফেলাইছে, মালিক ধরলে বলবা বাগে খেয়ে ফেলাইছে, মাঝখানে তুমি কিছু টাকা দুর্নীতি করে খাইয়া গেলা। ওমর উদ্দেশ্য তাকে পরীক্ষা করা। রাখাল সাথে আওয়াজ দিয়ে বলেছেন, হে মিয়া সাহেব, আল্লাহ গো, তুমি যে আমাকে বলতেছো দুর্নীতি করে ছাগল খাইতে, ও মিয়া সাহেব, আল্লাহ কই? একথা বলছে হযরত ওমর বলতেছে, তোমার মতো রাখাল পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে দুনিয়ায় কখনো অশান্তি হবে না। এখন বলেন তো, দুর্নীতি দমন করার জন্য আমাদের এখানে যে উচ্ছৃঙ্খলগুলো হইতেছে, মারামারি কাটাকাটি হইতেছে, অশান্তি হইতেছে, এটা দমন করার জন্য আদালত। আদালতে দুর্নীতি হয়, আদালতে কেস মামলা মোকদ্দমা করলে সেখানে কি হয়? দুর্নীতি হয়। 10 টাকা দিলে এই বিচার, 20 টাকা দিলে ওই বিচার করে দিছি। ওটা ঠেকানোর জন্য হয়েছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন যখন গঠন করা হয়েছে, এখন আদালতে 20 টাকা দিলে হয় না, এখন 40 টাকা দিতে হয়। যা ভাই আগে 20 টাকা দিলে হয়তো, এখন 40 টাকা ঘুষ দিতে হয় কেন? দুর্নীতি দমন কমিশন একটা হয়েছে যে তাকেও 20 টাকা দিতে হবে। 20 টাকা আমার, 20 টাকা দুর্নীতি দমন কমিশনের, বা দুর্নীতি দমন কমিশন সে বেচারাই দুর্নীতি করে। ওটা ঠেকানোর জন্য এখন হয়েছে মন্ত্রী পরিষদ, উপদেষ্টা কমিটি। এখন 20 টাকা দিলে হয় না, এখন 40 টাকা দিতে হয়। কিরে ভাই আগে 20 টাকা দিলে হইতো, এখন 40 টাকা দিতে হয় কেন? 10 টাকা আদালতের, 10 টাকা দুর্নীতি কমিশনের, 10 টাকা মন্ত্রী পরিষদ, মানে সবাই দুর্নীতিবাজ। সেই আমাদের রাখাল কখন তৈরি হবে যে দুর্নীতি মুক্ত হবে? সবাই দুর্নীতিবাজ হয়ে গিয়েছে। সে আদালত থেকে নিয়ে একদম মন্ত্রী পরিষদ পর্যন্ত সবাই দুর্নীতিবাজ হয়ে গিয়েছে। ওমরের জমানার এক রাখাল এখনো বাংলাদেশে দিয়ে হয়নি। ওমরের জমানার এক রাখাল যে আখিরাতের চিন্তা করনেওয়ালা, আর রাখাল তো রাখাল, তার অন্তরে এই দুর্নীতি করতে কে বাধা দিয়েছে? আল্লাহর চিন্তা। কে বাধা দিয়েছে? আখিরাতের চিন্তা তাকে বাধা দিয়েছে, আর কিছু না। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ওমরের জামানায়, আবু বকরের জামানায়, ওসমানের জামানায়, আলীর জামানায়, আজকের জামানায় যে পরিমাণ অস্ত্র শস্ত্র, পুলিশ, আর্মি, বিডিআর আছে, ওমরের জামানায় সেই পরিমাণ ছিল, রাসূলের জামানায় সেই পরিমাণ ছিল। কোনো পুলিশ ছিল না, কোনো আর্মি ছিল না, কোনো বিডিআর ছিল না। এর পরেও তখন দুর্নীতি হয়নি। আজ প্রশাসন মানুষের ভিড়ে ভিড়ে লাগানো, এক একজনের ভিতরে 2জন করে পুলিশ লাগানো আছে, তারপরে দুর্নীতি হয় কেন? পুলিশ নিজেও দুর্নীতি করে, জনগণ নিজেও দুর্নীতি করে। একটাই কারণ, তার মধ্যে আখিরাতের ভয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামের ভিতরে আখিরাতের ভয় ঢুকিয়ে দিয়েছে। পুলিশ লাগে নাই, এমনি দুর্নীতিমুক্ত হয়ে গিয়েছে। আর আমাদের মধ্যে আখিরাতের ভয় নাই, পিছে পিছে পুলিশ লাগাই দিয়েছে, তারপরেও দুর্নীতিবাজ। বিশ্বের সবথেকে উন্নত রাষ্ট্র আমেরিকা। বলেন আমেরিকায় জানা হয় না? বাংলার তুলনায় 20 গুণ জানা সেখানে হয়। আমেরিকায় হত্যাকাণ্ড হয় না, হোটেলে ঢুকিয়ে গুলি করে দেওয়া বাংলাদেশের তুলনায় বেশি হয় সেখানে। অথচ সেখানে আমাদের তুলনায় অস্ত্রের ঝঞ্ঝনানি বেশি, পারমাণবিক অস্ত্র তাদের কাছে এর চেয়েও বেশি। এর পরেও তারা দুর্নীতি করে। কেন করে? আখিরাতের ভয় তাদের নাই। এই আখিরাতের ভয় জিনিসটা আসবে কিভাবে?
সুহবাতুল আউলিয়া, ওলিদের সুহবত। সাহাবায়ে ইকরাম ভালো হয়েছেন কিসের কারণে? একমাত্র নবীর সুহবতের কারণে, আর কিছু না। উহুদের ময়দানে সাহাবায়ে ইকরাম জিহাদের ময়দানে ঢুকছে, যুদ্ধ চলতেছে, এক সাহাবা আরেকজনকে কানে কানে বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি জিহাদের ময়দানে শহীদ হবে সেই ব্যক্তি জান্নাতি। উনি তাকে জিজ্ঞেস করলেন, রাসূল বলছেন, হ্যাঁ সামি'ত উসদায়া ওয়া ওয়া'আত কলবি, আমার কানে শুনেছি, আমার অন্তরে এই কথা সংরক্ষণ করেছি। এই কথা বলতে সাহাবা কিসের সামনের দিকে দৌড়, যাইতে যাইতে এক কাফেরের তীর বুকে লাগছে, এক কাফেরের তীর তার মাথার মধ্যে লেগে গিয়েছে, শরীর থেকে রক্ত বিক্কি দিয়ে বের হয়েছে। আর সে চিৎকার করে বলতেছে, কুস্তু রব্বিল কাবা, কাবা রবের কসম আমি কামিয়াব। নিজের জান মাল দিয়ে দিয়েছেন ইসলামকে সামনে রেখে, কিসের কারণে? আখিরাতের চিন্তার কারণে। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আমরা পার্থিব জিন্দেগিকে প্রাধান্য দিয়েছি, অথচ আখিরাত হইল চিরস্থায়ী। আল্লাহ আখিরাত হইল চিরস্থায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে আখিরাত কামাই করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত করেন না করেন। Waxing.